রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তা তোমরা এখন দেখছো মেঘনাথ ব্লগ। ঠিক আছে, তা আজকের ব্লগটা হবে যে মানে মাঠে যাওয়া। ঠিক আছে, মাঠে যে একটা কাজ আছে সেই কাজটা তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তা ততক্ষণ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর এই দেখতে পাচ্ছ আমি তো বাড়ি থেকে অলরেডি বার হয়ে পড়েছি সাইকেল নিয়ে। বাবার একটা সাইকেল আছে, সেই সাইকেল নিয়ে বার হয়ে পড়েছি। জল ছাতা নিয়ে বার হয়ে পড়েছি, কেননা ছাতাটা এই কারণে লেগে নিয়েছি, বৃষ্টি আসতে পারে, ধরো ভিজে যাব, সেই কারণে জন্য ছাতাটা নিয়েছি। আর গ্রাম দিয়ে এখন যাচ্ছি এই যে বার হয়ে। আর এই ধারে দেখতে পাচ্ছ চলে এসছে অনেকটাই পাড়ার ভেতর দিয়ে। তা এখন ধরো যেতে হবে অনেকটাই, গ্রামের ভেতরের থেকে যাচ্ছি তো, তাই একটু যেতে লেট হবে। তা আমরা যেহেতু চলে এসেছি মাঠের অনেকটাই কাছাকাছি। আর এই দিকটা দেখতে পাচ্ছ চারিদিকে বাঁশ, তাই এই ধারটা সম্পূর্ণই বাঁশ বাগানের, মানে কি বলবো, ভেতর দিয়ে যেতে হবে। তা রাত্রেবেলায় এক আসলে পারে এখানটায় খুবই ভয় ভয় ভাব লাগে, গা ছমছম করে, কেননা পাশে কবরস্থান আছে। ঠিক আছে, তা এখানটায় সমাধি দেওয়া হয়। আর এখানে আমাদের বাঁশ গাছ আছে এখানটায়। তা আমি কেটেছিলাম কিছুটা বাঁশ, তা সেটা তোমাদেরকে দেখাইনি। তা চলো, আমি যেহেতু মাঠের কাছাকাছি চলে এসেছি, এখন বাঁশ বাগানের ভেতর দিয়ে সাইকেল চেপে যাচ্ছি। ভিডিওটি তোমরা ভালো লাগলে প্লিজ একটু ওয়াচ দিয়ে দেখো। ঠিক আছে, আর আমাদের ব্লগগুলো পেতে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যারা যারা নতুন এসছো। ঠিক আছে, আর কি বলো তো, এখন তো বর্ষাকাল, সেই কারণের জন্য ছাতাটা নিয়ে যাচ্ছি, কারণ রোদ বৃষ্টির সময় ধরো সঙ্গে করে নিয়ে যাওয়াই দরকার। তাই যে দেখতে পাচ্ছ আমরা প্রায় চলে এসেছি ওই যে তাল গাছের কাছে, ওখানে আমাদের একটা ভুঁই আছে। আর এই যে পেস্তে এই ভুঁইটা আমাদের। ঠিক আছে, এই যে এইটা, ঠিক আছে, আমার বাঁ দিকে আছে, ওটা হচ্ছে আমাদের ধানের ভুঁই। তা এখন এই যে আলগুলোর দেখতে পাচ্ছ ছোটো ছোটো রাস্তা, তাই সেই আলের দিয়ে যেতে হচ্ছে এখন কাজ, মানে ভুঁইয়ে আমাদের এখানে ভুঁই আছে ধানের জমি, সেগুলো সব ঘাস আছে, ঘাসগুলো সব মানে ছিঁড়ে তুলে নিতে হবে। আর এধারে ভিউটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আর এরকম ভিডিও আমি যেন দিতে পারি সেই রকমভাবেই আমাকে একটু ফলো করে রাখো। আর এই যে মানুষ দেখো কষ্ট করে ধান করেছিল ভাদ্রি, তা ভাদ্রি ধান সব পড়েই গেছে মাঠে। ঠিক আছে, তা দেখো কত কষ্ট করে মানুষের চাষ করছে, আর এবার ধান যদি নষ্ট হয়ে যায়, দেখো এই ধানটা কাটতে 4-5টা মুনিশ লেগে যাবে। ঠিক আছে, মানুষে খাটবে আর কি। তা চলো, মানুষ তো কষ্ট করে তো মেলা কিছুই করে ফেললো। ঠিক আছে, আর দেখো চারি মাঠটাতে অলরেডি ধান। দেখো এখন সব সময় মাঠে ধানের ধান, ধান ছাড়া কিছু নেই, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তা এই চাষবাস করে মানুষে তবেই শান্তি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের মেন ভুঁই চলে এসেছি। এই ভুঁইটার ধান যেহেতু ঘাস আছে, সেই জন্য ঘাসগুলো এখন নিড়াতে হবে। এই যে দুটো তাল গাছ বলেছিলাম, তাল গাছের কাছে আমাদের ভুঁই, ওই যে বাটের ভুঁই আছে ওখানটা আমাদের একটা ভুঁই আছে, এগুলো সবই আমাদেরই ভুঁই। ঠিক আছে, নিজেদের, দেখতে পাচ্ছ। তা এখানটায় কিছুটা ধান মরে গিয়েছে, দেখতে পাচ্ছ এই যে ধানগুলো। এদের ধানটা একটু খারাপ খারাপ ভাব লাগছে। তা চলো ততক্ষণ ধানের ভুঁইটা নেড়ে নিই, কিছুটা বাকি আছে। আর সপ্তাহে একদিনে হয় না কাজ। তা আমাদের চ্যানেল মনিটাইজেশন কবে যে করতে পারবো জানি না, তবে খুব খারাপ লাগে, আজকে 1 বছর হয়ে গেল, তবে এখনও কিছুই কমপ্লিট করতে পারলাম না। ঠিক আছে, তাই যে ধানের ভুঁই তো বুঝতেই পারছো। ভিউটা তোমাদের সামনে তুলে ধরছে এই কারণে, ভিউটা আমার খুবই খুবই সুন্দর লাগছে। তা তোমাদের কেমন লেগেছে ভিউটা একটু কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর এই যে ধানের ভুঁইগুলো সবই ধরো এখন ঘাসে লোড আছে। হ্যাঁ, তা প্রতিদিনকার লেগে জানি না তোমাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটা মনিটাইজেশন একটা ধানের ভুঁই কি পারবো না। আর এখানটা একটা, তা ওটা সেটাই হচ্ছে বড় কথা। বাকি আমরা যেন একটু আমি একাই যেন বাবা যেন করতে পারে একটা আশা নিয়ে এসেছি, যেহেতু দেখতে পাচ্ছ ইউটিউব প্ল্যাটফর্মে। ঠিক আছে, তার সেখানে যেন আমরা সেইভাবে যেন কাজ করতে পারি। ঠিক আছে, যেমন মাঠে কাজ করছি সেইখানে যেন সেইভাবে কাজ করতে পারি সেই জায়গাটায়। তা তোমরা যেন সেই ভালোবাসাটা দিও। ঠিক আছে, ছোটো ভাইটিকে একটু সাপোর্ট করে যেও। যদি কোনো দিন চ্যানেলে মনিটাইজেশন করতে পারি, ঠিক আছে, তোমাদেরকে অবশ্যই বলবো। ঠিক আছে,
আর সেই আশায় সবাই করো যেন আমি তাড়াতাড়ি চ্যানেলটিকে মনিটাইজেশন করে ফেলতে পারি অলরেডি, ঠিক আছে। তো অনেকটাই ধান নিরানো হয়ে গেল, আর দুপুর হয়ে আসলো, যেহেতু বুঝতে পারছো একা একা ভিডিও করছিলাম, তোমরা হয়তো বুঝতে পারছো একা একা ভিডিও করলে পরে সব কিছু দেখাতে পারি না, যে কাজগুলো এইগুলো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, বেশি কিছু বলতে চাই না, তোমরা যেন একটু দয়া করে সাপোর্ট করে যেও, ঠিক আছে। চ্যানেলটিকে যেন মনিটাইজেশন করতে পারি, কারণ আজকে 1 বছর পূর্ণ হয়ে গেল, ঠিক আছে। তা তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করলাম। আর আমার ওয়াচ টাইমও অনেক হয়ে গিয়েছে, কিন্তু সাবস্ক্রাইব পূর্ণ করতে পারছি না, ঠিক আছে। সাবস্ক্রাইবটা তোমরা প্লিজ প্লিজ কমপ্লিট করে দাও। তা চলো বন্ধুরা, এখন আর কিছু বলতে চাই না, তা দেখা হবে আবার অন্য কোনো ভিডিও দিয়ে। তা আজকের ব্লগটা এখান থেকেই শেষ করলাম, তা দেখা হচ্ছে আবার আমার নেক্সট অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দয়া করে এই ছোটো ভাইটিকে একটু সাপোর্ট করে যেও, যারা যারা নতুন এসছো একটু সাবস্ক্রাইব করে যেও, কেননা আমার ওয়াচ টাইম প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর 100 ঘন্টা 150 ঘন্টা হলে পরে